একটু দিনের লিগে মুন যে ওখান থেকে কি করবো বল? আমি কাল ফিরতে চাইলেও মুনের কাল ফেরা হবে না, আমাকে বোধহয় এরা ছাড়বে না। কারণ মুনকে নিয়ে কঙ্কা কিছু পুজোর প্ল্যান করছে। কঙ্কা তো গ্যারান্টি দিয়ে বলছে যে মুন এখানে থাকলে সুস্থ হয়ে যাবে। কিন্তু তোকে দিদিমণিকে ওখান থেকে রাখবে? তবে পলাশমণিতে তো যদি দিদিমণির বেশি শরীর খারাপটা হয় তাহলে তো চিকিৎসা করার মতো ভালো ব্যবস্থাটাও নাই। দেখছি বাবু মোর মা যাই বলুক না কিনে, তুই তো জানিস সেটা ঠিক নয়। মোর মাও দিদিমণিকে ঠিকটো করতে পারবে না। এখানে সকল ডাক্তারগুলো যখন হেরেটো গেল তখন সেখানে মোর মা কি সেটা যদি হতো তাহলে তো খুবই ভালো হতো। তবু এখন বিশ্বাস করতে ইচ্ছে করে বাহা। আর মুনু এখানে এসে অনেক ভালো আছে এখন। হ্যাঁ, একটু শরীরটা দুর্বল আছে ঠিকই, কালকে এতটা ধকল গেছে বলে, তাও অনেকটা ভালো আছে। আমার তো মনে হয় এখানে মুনকে কয়েকদিন রেখে দেওয়াই ভালো। ওয়েদারটাও একটা বড় ফ্যাক্টর। তাহলে তুই ওখান থেকে তো আয় কিনা? তুই তো দিদিমণির সুবিধা অসুবিধাগুলো খুব ভালো করেই বুঝিস। তুই থাকলে দিদিমণির সুবিধাটাই হবে। কিন্তু অর্জে বাবু, মু একটা কথা বলছি, দেখ মোর মা কিন্তু দিদিমণির সেবাটা ঠিকঠাক ভাবে করতে তো পারবে না। দিদিমণির যে রোগটা হয়েছে সেই সেবাটা মোর মা করতে পারবে না। ও তো সাধারণ সেবাটা করতে জানে। তাই তুই মোর মার পড়তে শুধু ভরসাটা করিস না। আমার ছুটি নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো বছরের পর বছর কোনো ছুটিই নিইনি। পড়ে পচে গেছে ছুটি তো আমি পেয়ে যাব, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি কি ছুটি নিতে পারবে? তুমি তো বললে তোমার ইম্পর্টেন্ট মিটিং আছে। মোর ছুটি নেওয়ার দরকার তো কিসের লিখে হবে? আরে বাবা, তোমার তো আসার কথা ছিল। সেটা তো একটু দিনের লিখে। দেখো, তুমি যদি ছুটি নিতে না পারো তাহলে আমারও এখানে থাকা হবে না। আর আমি যে ভাবছি মুনকে এখানে রেখে একটু সুস্থ করা যাবে, সেটাও হবে না। কিসের লিখে হচ্ছে বাবু? মু যদি ছুটিটা লালি তাহলে ওখানে থাকার কিসের অসুবিধাটা হবে? মল্লিকের পলাশবনির মানুষগুলো এমন লয় রে যে তুই কাঁদছিস বলে তোর যত্নটা করবে না। আরে না, আমি সেটা বলতে চাইনি। তাহলে কি কথাটা বলেছিস? অর্চি বাবু, মোর কি মনে হয় বলতো, দিদিমণি শেষ কতদিন ও যেখানতে থাকতে ভালোটা থাকে তরুয়াকে সেখানতেই রাখাটা উচিত। আর তুই যখন বলছিস তোর ছুটি নেওয়াটার কোনো প্রবলেম তো নাই, তখন তুই ওর কাছকে থাকি না। মোর তো ছুটি নেওয়ার প্রবলেমটা আছে, তার লিগে তোরই ওখানতে থাকাটা উচিত। আচ্ছা বেশ, তুমি আগে এসো, তারপর তোমার সঙ্গে কথা বলে ঠিক করা যাবে। তুমি আসছো তো কাল? সম্ভব হলে নিশ্চয়ই যাব। আচ্ছা মোলা এখন রাখছি, মোর মিটিংতে খুব দেরিটা হয়ে যাচ্ছে। বাহা কথাটা কিন্তু খুব একটা ভুল বলেনি। সত্যি তো, কঙ্কার পক্ষে একা মুনকে সামলানো সম্ভব নয়। যদি সত্যি কখনো বাড়াবাড়ি হয় তখন ওরা কি করবে? আমি থাকলে না হয় তখনই কলকাতায় নিয়ে যেতে পারবো। বাহা আসুক আগে, ওর সঙ্গে কথা বলে ঠিক করব কি করতে পারি। চলো। কিরে, তুই যে আজও গেলি না? যাবার সময় তো বলে গেলি মিটিংটা তাড়াতাড়ি শেষ করেই চলে যাবি। মিটিং তো তাড়াতাড়ি শেষ হয় নাই। হ্যাঁ ঠিক আছে, তো
এখন তো এমন কিছু রাতও হয়নি, সন্ধ্যের বাস টাস পেলি না? সাজের বেলাতে একা একা গিয়ে কখন নামতাম। ওমা, এ আবার কি কথা? ওদেরকে খবর দিয়ে দিলে ওরা কেউ না কেউ তোকে ঠিকই নিতে আসতো। মুখে মোর মায়ের কাছকে পাঠানোর লিগে তো ব্যস্তটা হয়ে যাচ্ছিস কিসের লিগে মেজমা? মু তো বলছি মু যেতে চাইলাই বলেই যাইলাই। তুই এটা আবার কখন বললি? তুই বলিসনি তো। আরে অর্চি ফোন করেছিল? হে, আচ্ছা কি বললো? মুখে যাওয়ার লিগে বলছিল। ওরা কবে আসবে বললো? কবে আসবে ঠিক লাই। মানে অর্চিকে কি চাকরি বাকরি করতে হবে না নাকি? না না, ওরা আসবে না মানেটা কি? ও এখন পলাশবনে গিয়ে বসে থাকবে, আর তাও তুই যেখানে যাচ্ছিস না। আরে বাহা, তোর ওখানে না যাওয়ার আসল কারণটা আমায় বলবি? মোর এখানে মেলা কামটো আনছে। বাহা, এটা একটা ডাহা বাজে কথা, ডাহা মিথ্যে কথা। মো মিছা কথাটা বলিলা, মোর সত্যি কামটো আনছে। আর মু যে কামটো করি তাতে কামটো থাকতেই পারে। এটা মেজমা না বুঝলে তুই অন্তত বুঝবি। না না, মানছি তোর কাজ আছে, মানছি, কিন্তু সেই কাজটা কি এমনই যে তুই একটা দিন ছুটি নিতে পারতিস না? একটু দিনের লিগে গিয়ে কি হবে? না, ওদের সঙ্গে করে নিয়ে তো আসতে পারতিস। মু কি পাহারাদারটা আনছি যে ওদিকে গিয়ে নিয়ে আসতেটা হবে? তোরার মুখে কত অপমানটা করবে বলতো। কি আশ্চর্য, তুই অপমানের কি হলো? দেখো বাহা, তোমাকে যে অর্চি যেতে বলেনি এমন তো না। তুমি কাজের অজুহাত দেখিয়ে যাওনি। আর তোমার দিদিকে অর্চি এখানে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু তোমার মত না থাকলে তো আনতে পারতো না। আর তখন তুমি তো তার হয়ে আমাদের কাছে খুব ওকালতি করেছিলে, করনি? মু চেয়েছিলাম মোর দিদির শেষ কত দিন ও মোদিকের কাছকেই থাক। এটা তো কোনো ভুল নাই। আর মু এই কথাটা অস্বীকারটাও করছি না, কিন্তু মু এটা বুঝতে পারছি না যে এই কথাটা বারবার তোরা মুখে জিজ্ঞেস করছিস কিসের লিগে। এই কথাটা নেই, তোরা মোর পেছনতে পড়ে আছিস কিসের লিগে? এই কথাটা ছাড়া কি তোদিকে আর মোর সঙ্গে কোনো কথাটা লয়? মু বলছি তো মোর কলকাতা শহরতে কামটো আনছে, তার লিগে মু যাবো। তোদিকে যদি ইচ্ছাটা হয় তো আর যা, ওদিকে লিয়া। মুখে বলছিস কিসের লিগে? ও আর তো কচি ছিলা টোলা। বাহা, সংসারে থাকবে অথচ সংসারের নিয়মগুলো মানবে না, সেটা তো হয় না। তোমাকে কেন আমরা সেখানে পাঠাতে চাইছি তুমি কি বুঝতে পারছো না? বুঝতে তো পারছি মেজমা, কিন্তু মানতে তো পারছি না। ও, তাহলে ওরা ওখানে যতদিন ইচ্ছে থাক, তাই তো? যদি ছুটিটা পায় তাহলে থাকবে। মু তো আর তোদিকে ছেলের অফিসের বসটোলা যে মু জানবো কো ছুটিটা পাবে কি পাবে না। তা বাদে তোদিকে ছেলেটাকে কি তোরা লাবালোকটা ভাবিস? সে কি জানে না যে তাকে চাকরিটা করে খেতে হয়? যদি ছুটিটা না পায় নিজেই চলে আসবে। আর ছুটি পেলে ও বাবা ওখানেই থেকে যাবে নাকি? পলাশমণি সকলে বলছিল যে দিদিমণি ওখানতে থাকলে ভালোটা থাকবে। আর মোর মাও কথাটা দিয়েছে যে দিদিমণিকে সারাইন তুলবে। কিন্তু শুধুই পলাশমণি লোকেদের ভরসায় দিদিমণিকে রাখাটা ঠিক না। তার লিগে অর্চিবাবু বলেছে ও থাকবে। যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে ও সামলাতে পারবে। শোন বাহা, তুই কিন্তু আবার একটা সর্বনাশের মধ্যে পড়তে যাচ্ছিস। আমরা তোকে কিন্তু প্রথম থেকে সাবধান করেছি, তুই শুনিসনি, জেদ করেছিস। আর এই জেদটাই হচ্ছে তোর কাল। জীবনের শুরু থেকে জেদ করে করে প্রত্যেকটা ব্যাপারকে তুই জটিল করে তুলেছিস। যা অনেক অনেক সোজা হতে পারতো তাকে তুই ঘুরিয়ে পেঁচিয়ে বেঁকিয়ে একটা অন্য জায়গায় নিয়ে গেছিস। ধমকাসলাম মেজো বাবু। মেলা দিন ধরে মো তোকে একটু কথাটা বলবো ভাবছিলাম, সাহস করে বলতে তো পারি নাই। সেই কথাটা মো আজ বলতে তো চাই। আচ্ছা, এতদিন তো আমাকে নিঃসংকোচে সবকিছু বলেছেন আপনি, আজও বলতে পারেন, বলুন না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।